আসসালামু আলাইকুম দর্শক, আজ এলাম ইলিশ মাছের রেসিপি নিয়ে। প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। যখন সেটাও একটু কষিয়ে একটু লাল লাল হয়ে আসবে, কড়ার গাঢ় থেকে ছেড়ে আসবে মশলাটা, তখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তারপর একটু পানি দিয়ে নেব এবং কষাবো। দর্শক, একটা জিনিস খেয়াল রাখবেন, ইলিশ মাছে কিন্তু একটু পেঁয়াজ বাটা একটু বেশি করে দিবেন। আর জিরে দেওয়ার দরকার নেই। অবশ্য আমি জিরেটা যদি ইলিশ মাছে দেওয়া হয় তাহলে আমার কাছে তেমন একটা স্বাদ লাগে না, তাই আমি ইলিশ মাছে জিরেটা দেই না। তো আমি মশলাটা কষানোর পরে কিভাবে মাছের গায়ে মশলাটা লাগালাম দেখলেন। এরকম একটা অবস্থা, একটু কষিয়ে নেব মশলাটা লাগানোর পরে। তারপর একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে দিলাম। তো পরে একটু সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটাটা শুধু খালি সরিষা বাটবেন না, সরিষা বাটার ক্ষেত্রে একটু লবণ এবং কাঁচামরিচ, এই তিনটা জিনিস একসাথে মিক্সড করে বাটবেন, তাহলে তিতে ভাবটা আসবে না। আর তা না হলে সরিষা শুধু বাটলে তাতে কিন্তু তিতে ভাব আসবে, কিন্তু এই তিনটা মিক্সড করে বাটলে তিতা ভাবটা আসবে না। তো এরকম একটা অবস্থায় নামিয়ে ফেলবেন। আল্লাহ হাফিজ।